নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ভিডিওতে তোমাদের সুস্বাগতম। আর আজকে নিউজ যেটা হলো সেটা হলো ফার্স্টে বলবো যে কালকের যে ছিল নিউজটা ব্যাঙ্গালোর ভার্সেস সিএসকের, তো এখানে কিন্তু ওজন হয়ে গিয়েছে, সিএসকে জিত দিয়েই শুরু করেছে। এই জন্যেই বলা হয় সিএসকেকে বাঘের রাজা। আর এখানে কিছুক্ষণের মধ্যেই কেকেআরের খেলাটাও শুরু হয়ে যাবে, তো সেটাতেও দারুণ ডিটেলস আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তার আগে আমরা একটু আলোচনা করে নিই কালকের ম্যাচটা কি হলো আরসিবি ভার্সেস সিএসকে। তো আরসিবি ভার্সেস সিএসকেতে আরসিবি কিন্তু প্রথম দিকে শুরুটা করেছিল ফ্যাফ ডু প্লেসি আর বিরাট কোহলি। যা শুরু করেছিল ফ্যাফ ডু প্লেসি, মনে হচ্ছিল একটা সময় যে 200 রান পার হয়ে যাবে, বাট এখানে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের টপ বোলার, সে কিন্তু আরসিবিকে দুর্দান্ত পরাজিত করে দিল। আর সেখানে আরসিবি মাত্র 173 রান সংগ্রহ করেছিল। একটা সময় আবার মনে হচ্ছিল 173 রানও হবে না, সেটাও মনে হচ্ছিল আরসিবির, কারণ ফ্যাফ ডু প্লেসিকে আউট করার সাথে সাথেই এখানে ফ্যাফ ডু প্লেসি আর রজত পাটিলাকে আউট করে দেয়। আর সেখানে তারপরে কিন্তু অনেকটা স্কোর কমেও গিয়েছিল। আর মুস্তাফিজুর রহমান কালকে কিন্তু 4টে উইকেট নিয়ে সিএসকেকে জয় করে দিয়েছে, কারণ মুস্তাফিজুরের ম্যাজিকটা কিন্তু দারুণ হয়েছিল বলে। আর সেটা আমরা গর্বিত। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই ভালো লেগেছে তাদেরকে কালকেকার ম্যাচটা। আর এখানে তারপরে যেটা হয়েছিল ম্যাক্সওয়েলের, সেখানে মুস্তাফিজুর রহমান আরও বিরাট কোহলি আর ক্যামেরন গ্রিন এখানে একটুখানি সামলানোর চেষ্টা করছিল, বাট তারা দুজনকেও মুস্তাফিজুর রহমান আউট করে দেয়। তারপর ম্যাক্সওয়েলকেও কিন্তু দীপক চাহার উঠিয়ে নেয়। আর সেখানে বড় 5 উইকেট কিন্তু আরসিবির ধস নেমে যায়। আর তারপরে কি হলো দেখেই তোমার বোঝা যাচ্ছে, সেখানে দীনেশ কার্তিক আর অনুজ রাও, ওখানে কিন্তু আরসিবির ফ্যানরা বুঝতে পারেনি যে একটা সময় 100 পার হবে কিনা, সেরকম বোঝা যাচ্ছিল। তো সেখানে অনুজ রাও আর দীনেশ কার্তিক কিন্তু খুবই ভালো ব্যাট করেছে, যেখানে অনুজ রাও কিন্তু এখানে আরও সুন্দর ব্যাট করেছে, এখানে 48 রান করেছে মাত্র 28 বল খেলে। আর দীনেশ কার্তিক এখানে 27 বল খেলে 35 রান করেছে। তার দুজনের পার্টনারশিপে 173 টার্গেট হয়ে গিয়েছিল। আর এখানে সিএসকের কাছে একটা কিন্তু জেতার মতো রান, লড়াই মতো রান হয়েছিল। বাট এখানে কি করব, এখানে কিন্তু আরসিবির বোলাররা বল খুব খারাপ করেনি, ভালোই বল করছিল, কিন্তু এখানে সেই ম্যাচটা সিএসকে জিতে নেয়। আরসিবির ইয়াস দোয়াল কিন্তু ভালো বল করছিল, নতুন বলে ভালো সুইং হচ্ছিল, সেখানে গাইকোয়াডকে আউটও করে দেয় চেন্নাইয়ের ক্যাপ্টেন। সেখানে রাচিদ রবীন্দ্র 15 বলে 37 রান করে প্রপার ক্রিকেট শট করা, সেখানে রানটা কিন্তু অনেকটাই বার করে দিয়েছিল। দেন তাদের সাথে রাহানে, ড্যারেন মিচেল কিন্তু ভালো টুকটুক করে রান করেছিল। আর সবার শেষে এখানে শিবম ডুবে, আর এখানে আমাদের যে হলুদ জার্সিতে সবথেকে ভালো খেলে জাদেজা, সে কিন্তু খুব ভালো খেলে পারফরমেন্স দেখিয়ে এখানে চেন্নাই ম্যাচ জিতে দিয়েছিল। আর এখানে হলুদ জার্সিতে কিন্তু অবশ্যই হলুদ জার্সি যখন গায়ে পড়ে না, জাদেজা কিন্তু পাওয়ারটা খুব বেড়ে যায়, এটা আমরা অনেক খেলাতেই দেখেছি। তো সেই জন্য মনে হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপে হলুদ জার্সি পরে জাদেজাকে পাঠাতে হবে। আর এখানে কালকে নিউজ বাদ দাও, আজকের কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে কেকেআরের ফার্স্ট ম্যাচ সানরাইজ হায়দ্রাবাদের সাথে। তো সেখানে দুই ক্যাপ্টেনের যে এখানে লাইভ কনফারেন্স হয়েছে, সেখানে কিন্তু লাইন আপের হালকা ছোঁয়া পাওয়া গিয়েছে। আর সেখানে কিন্তু আমরা যে টিমটা ঘোষণা করেছিলাম কালকে, মোটামুটি সেটাই রাখতে চলেছে গৌতম গম্ভীর আর সানরাইজ হায়দ্রাবাদ। আর এখানে গৌতম গম্ভীরের একটুখানি জানার কথা আছে। গৌতম গম্ভীর এখানে কেকেআরের বিরুদ্ধে বলেছে যে ফার্স্ট যে 6 ব্যাটসম্যান আছে মেন সারি, তো তাদের জন্য অবশ্যই রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন থাকবে। সেটা হলে অবশ্যই প্রতিবিন্দু টিমের বোলারের একটু কমজোর দেখা যায়, কারণ রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কম্বিনেশন কিন্তু অবশ্যই ক্রিকেটে অনেক বড় একটা লাইন আপ হতে চলেছে। তো সেই জন্যে ফার্স্টের দিকে 6টা ব্যাটসম্যানের কিন্তু এখানে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড ব্যাটসম্যান কম্বিনেশন আমরা কিন্তু কেকেআরে দেখতে পাবো। আরও একবার বলে দিয়ে, এখানে নিউজে যা জানা যাচ্ছে, অনেকটা খবর যা পাওয়া গিয়েছে, এখানে কিন্তু ফার্স্ট যে ওপেন করতে নামছে কেকেআরের, সেটাতে কিন্তু লেফট হ্যান্ড ব্যাটসম্যান এখানে কিন্তু ভেঙ্কটেশ আয়ার কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে যে লেফট হ্যান্ড ব্যাটসম্যান ফার্স্ট ওপেন যাচ্ছে। আর তার সাথে এখানে মোহাম্মদ গুরবাজ যাচ্ছে কিনা সেটা জানা গিয়েছে। তো সেখানে আমরা কিন্তু কেকেআরের কিন্তু এখান থেকে জানা যাচ্ছে ফিল শট সাথে যাবে সবাই কেকেআর এখানে, ঠিক আছে, মোহাম্মদ গুরবাজের সাথে যাবে না, কারণ ফিল শট এর ফর্ম খুবই ভালো আছে, গুরবাজের ফর্ম অতটা ভালো নেই। সেই জন্যে গুরবাজ আর এখানে ভেঙ্কটেশ আয়ার কিন্তু ফার্স্ট ওপেন করতে যাবে কেকেআর। সুতরাং এখানে লক্ষ্য করে দেখা যাচ্ছে যে ভেঙ্কটেশ আয়ার 1 নম্বরে ব্যাট করছে, 3 নম্বরে ব্যাট করছে নীতিশ রানা, আর এখানে 5 নম্বরে ব্যাট করতে আসবে রিঙ্কু সিং। তো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের কম্বিনেশনটা কিন্তু ঠিকঠাক বজায় রেখে দিয়েছে কেকেআরের গৌতম গম্ভীর। আর এখানে 2 নম্বরে খেলে ফিল শট, আর এখানে খেলবে 4 নম্বরে আমাদের শেষ আয়ার, আর 6 নম্বরে খেলবে আমাদের
অ্যান্ড্রে রাসেল। তো এখানে কিন্তু রাইট হ্যান্ড কম্বিনেশন লেফট হ্যান্ড কম্বিনেশন কিন্তু চলে এসছে, দেখতেই পাচ্ছ। তো এখানে কালকের ভিডিওতে যেরকম লাইন আপ জানিয়েছিলাম ঠিক সেরকমই লাইন আপ এখানে কিন্তু দেখা যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আর কিছুক্ষণের সময় আমাদের জাস্ট অপেক্ষা। আর বোলিংয়ের দিকে একটু হয়তো হালকা চেঞ্জ হতে পারে, যে কোনো একটা হয়তো চেঞ্জ আসতে পারে। তো এখানে বৈভব অরোরার জায়গায় এখানে হর্ষিত রানা বা চৈতন্য সাঁতরা এই প্লেয়ার কিন্তু চেঞ্জ হতে পারে এখানে কেকেআরের সাথে। তাও লাইন আপটা যেটা হওয়ার কথা ছিল সেটা আমি আরেকবার জানিয়ে দেবো, কারণ এখানে কালকের ভিডিওতে আমি জানিয়ে দিয়েছিলাম, যারা যারা কালকের ভিডিও দেখোনি অবশ্যই গিয়ে দেখে আসতে পারো। বাট আমি এখানে আরেকবার লাইন আপ তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা শুনে নাও। 1 নম্বরে তোমাদের ব্যাট করতে আসবে ভেঙ্কটেশ আয়ার। 2 নম্বরে আসছে এখানে ভেঙ্কটেশ আয়ার সাথে ফিল্ড শট 2 নম্বরে ব্যাট করতে আসবে। 3 নম্বরে আসবে নিতেশ রানা। 4 নম্বরে আসবে আমাদের শ্রেয়স আয়ার ক্যাপ্টেন। 5 নম্বরে আসবে আমাদের রিঙ্কু সিং। 6 নম্বরে আসবে আমাদের যে ব্র্যান্ডেড দানব যাকে বলা যেতে পারে, সে হলো আমাদের অ্যান্ড্রে রাসেল। 7 নম্বরে আসবে এখানে রমনদীপ সিং। 8 নম্বরে আসবে মিচেল স্টার্ক। 9 নম্বরে আসবে আমাদের ঘোরানো বোলার যাকে বলা যায় সুনীল নারিন। 10 নম্বরে বৈভব অরোরা বা হর্ষিত রানা। এই জায়গাটা কিন্তু একটু কম্পেয়ার করে চেঞ্জ আনতে পারে কেকেআর। আর আরও একটা প্লেয়ার আছে সুয়াস শর্মা। তো এই 3টে প্লেয়ার কিন্তু এই 9 নম্বরের জায়গাটা কিন্তু 10 নম্বরের জায়গাটা কিন্তু এখানে পাকা হতে চলেছে যে কোনো একটা প্লেয়ারের। আর এখানে 11 নম্বর যে প্লেয়ার আছে বরুণ চক্রবর্তী, সে কিন্তু ফাইনাল পাকা, কারণ বরুণ চক্রবর্তীর বল খুবই ভালো হয় আর সে একটু হালকা ব্যাটও করতে পারে। তো সেই জন্য সে 11 নম্বরে তার ফিক্সড হয়ে গিয়েছে। আর এখানে আজকে ভিডিও তার লম্বা করবো না, আমরা আজকে খেলাটা দেখবো। তো আমরা যারা কেকেআর সাপোর্ট করে আছি তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা গাইস, বাই বাই।